যাব, প্রেমের সমুদ্রে ডুবে যাচ্ছি। ও নবীর আশিকেরা গো, আজকে দিঘি নালায় এসে মনে হইল নবী প্রেমের জোয়ার বয়ে যাইতেছে, কলবের মধ্যে নবীর দুরূদ শরীফের ঢেউ খেলে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আবার প্রাণের মায়েরা, ও নবীর আশিকেরা গো, আমার মায়ার নবীর একজন সাহাবী নয় শুধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যিনি আমি নবীর পরে উত্তম মানুষ তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবীজির প্রেমের মানুষ। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা রে আমার, কেমন প্রেমের মানুষ, নিজের জীবনটাকে কোরবানি করে দিলেন, নিজের জীবনটাকে কোরবানি করে দিলেন আমার মায়ের নবীজির কদম মোবারকে। এমন একটা সময় আসছে গো, হযরত আবু বকর সিদ্দিকের ঘরের চুলায় আগুন জ্বলে না, 3 দিন 5 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা ডেকে বলে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান জীবনের সবটুকু আপনার কদমে কুরবানি করে দিছে। এমন একটা সময় ছিল গো ইয়া রাসূলুল্লাহ, একটা বসায় 40,000 দিরহাম আমার আব্বা জান দিয়ে দিয়েছে, গরিবত্বকে অর্জন করে নিয়েছে। এমন খেদমত করছে আমার আব্বা জান। ও প্রাণের বাবা জিনারে আমার, কোনদিন খেদমতের বড়াই করে নাই, কোনদিন গোলামির বড়াই করে নাই। আজকে আপন মুর্শিদের কদমে আমরা যাই, আপন মুর্শিদের সোহবতে আমরা গেছি, আপন মুর্শিদের কদম মোবারকে আমরা গেছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যে চিরের বায়াত হন না কেন, যে জায়গার বায়াত হন না কেন, যে গানের বায়াত হন না কেন, খেদমত করে কোনদিন পীরের গোলামি করে কোনদিন মনের মধ্যে ভিন্ন পরিমাণ অহংকার আনবেন না। সমস্ত খেদমত গোলামি গুলি বাতিল হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠে? আবার প্রাণের বায়না, গভীর মনোযোগ লাগাইয়া দেন, দিলের কানটা লাগাইয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উফাতের আগে এমন একটা সময় হয়ে গেল, উফাত হয়ে যাবে অবস্থা, ডেকে বলল উমর, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা জননী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রাণের মায়েরা, সম্মানিতা যিনি, যাকে জান্নাতের সরদার বানায়া দিলেন, জান্নাতে আমার প্রাণের মায়েরা তুচ্ছ মাকাম দান করে দিলেন, হযরত আলীর কাছে আরজ রাখলেন, ও গো আলী, আমি উফাত হয়ে যাওয়ার পরে, পর্দা নেওয়ার পরে আমার দেহ মোবারকটা রাসূলের কদম মোবারকে রাখবা, রাসূলের কদম মোবারকে রাখবেন। যদি বলে আপনার রাসূল যদি রওজা পাক থেকে অনুমতি দেয়, পাশে আমাকে রাখবেন, না হলে অন্য জায়গায় আমাকে সরাইয়া দেবেন। দেখেন চিন্তা চেতনা কতটুকু গোলামি, কতটুকু মেহনত, কতটুকু কষ্ট। আজকে আপন মুর্শিদের কদমে বিন্দু পরিমাণ খেদমত করার পরে কলবটা অহংকারী হয়ে যায় না গো না। কেমন ভাবে আপনাদেরকে বুঝাবো, বোঝানোর মতো ভাষা নাই। আপন মুর্শিদের কদম মোবারকে বছরের পর বছর খেদমত করার পরে যদি একটা ভুল হয়ে যায়, আমসালা দুটাই যাবে, সমস্ত খেদমত গোলামিগুলি বানচাল হয়ে যাবে, সমস্ত খেদমত গোলামিগুলো বাতিল হয়ে যাবে। আমার প্রাণের মায়েরা, আলোচনার দিকে যাচ্ছি। আমার মায়া নবীজি রাহমাতুল লিল আলামিন যে প্রেম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, সেই প্রেমের ধারা, সেই প্রেমের জায়গাটা আমার পীর ও মুর্শিদ সমস্ত আল্লাহর ওলিরা আপন মুরিদানদেরকে শিক্ষা দিলেন। প্রত্যেকটা তরিকতের মধ্যে, তরিকায়ে কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন,
কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, ইউনুসিয়া বলেন, আমি 9 থেকে 10টা তরিকাকে রিচার্জ করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি সমস্ত আল্লাহর ওলিদের একটাই মিশন ছিল, সমস্ত আল্লাহর ওলিদের একটাই চিন্তা ছিল, পথভোলা মানুষদেরকে, পথখারা মানুষদেরকে আমার মায়া নবীজির কদম পর্যন্ত পৌঁছায়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। কারণ মায়া নবীজির কদম পর্যন্ত কেন পৌঁছায় দেব? কোরআনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আমার আল্লাহ নবীকে সাক্ষী বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইছে। কি বানাইয়া? আওয়াজ তুলে কি বানাইয়া? জবান খুলে বলেন কি বানাইয়া? সাক্ষীদাতা আমার মায়ার নবী উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন। এখন উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন, এই বিষয়টাকে, এই সাবজেক্টটাকে আল্লাহর ওলিরা খুব কঠোর ভাবে নিয়েছেন, খুব কঠিন ভাবে আলোচনা করেছেন, খুব কঠিন ভাবে গুরুত্ব দিয়েছেন। কেন গো? ওই কিয়ামতের ময়দানে, হাসরে মিজানে, পৌঁছাতে কবরের মধ্যে যদি আমার মায়ার নবীজি উম্মতের ব্যাপারে যদি পজিটিভ সাক্ষী দেয়, উম্মতটা বিনা হিসাবে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না ঠিক? এইটা হলো 1 নাম্বার সূত্র। মনে রাখবেন, আমার মায়ার নবীজি যেহেতু সাক্ষী দিবেন, তাইলে ও প্রাণের বাবা জিরারে আমার, ও প্রাণের ভাইরারে আমার, আশিকানরা আমার, নবীজি সাক্ষী দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলোচনা করে দিলেন, জানায়া দিলেন, বন্ধু আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি, আপনি উম্মতের জন্য সাক্ষী দিবেন। তবে উম্মতের আমল নামা, উম্মতের কলবের অবস্থা, উম্মতের ঈমানের অবস্থা, হালতগুলো দেখে দেখে দিয়েন। আল্লাহু আকবার বলেন না? তাইলে এখানে কিঞ্চিত কিন্তু আওয়াজ চলে আসেনি। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওগো আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওগো আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আল্লাহু আকবার বলেন না? আমার প্রাণের ভাইরা, এই বেলায়েতের জামানায় আসলেন, তরিকা গুলি আসলেন, পীর মাশায়েখ কেরাম আসলেন, আল্লাহর ওলিরা আসলেন একটা মাত্র উদ্দেশ্য নিয়া। ও প্রাণের বাবা জিরানে আমার, জামানার মক্কা মুজাদ্দিদ আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা এই দেশে আলেম ওলামা বহু ছিল, আলেম ওলামা বহু আসছে, আলেম ওলামা বহু আসবে, পীর মাশায়েখও বহু আসবে, তবে বাবা আমি একটা মিশন নিয়ে আসছি, আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি আসছি। উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার মায়ার নবীজির সঙ্গে পরিচয় করায়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান। বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা গিয়েছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর। কালকে এক জাকির ভাই পাইলাম, বয়স প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে, প্রায় 50 বছর যাবত বিশ্ব জাকের মঞ্জিলে গেছে। বিশ্ব জাকের মঞ্জিলে 50 বছর যাবত যায়, 40 বছর যাবত যায়, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে গেছে আর আইছে, আইছে আর গেছে, আইছে আর গেছে, গোস্ত দিয়া ভাত খাইছে, কিন্তু তরিকতের কাজ তার কলবের সিনার মধ্যে ঢুকে নাই। এমন জাকের আছে না নাই? আমার প্রাণের ভাইরা,
বুঝতে হবে ও প্রেমিকেরা রে, মা ও হুজুর পাকের খাদেমেরা, ও হুজুর পাকেরা, শেখেরা, খাজা ফরিদ পীরের গোলামেরা, একটা জিনিস বিশেষভাবে আপনাদেরকে বলে দিয়ে যাই, দরবার শরীফে আপনারা যান, এই দিঘি নালা থেকে বিশ্ব জাকের মঞ্জিল 88 ভাগ দরবার শরীফ, এটা বাড়ির কাছের রাস্তা না, লাভ দিয়া গেলাম আর আইলাম, লাভ দিয়া গেলাম আর আইলাম রাস্তা না, এত দূরের রাস্তা আপনারা যান, এত দূরের রাস্তা পার হয়ে যান কিছু অর্জন করার জন্য। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে ঠিক না বেঠিক? কারণ হলো আমরা হলাম গুনাহগার মানুষ, আল ইনসানু মুরাক্কাবু বিল খাতাইন নাসিয়া, মানুষের জীবনটাই ভুলের মধ্যে যায়, ক্ষতিগ্রস্তের মধ্যে যায়। আমাদের কলবটাকে সালিম করার জন্য, আমরা কলবটাকে সালিম করার জন্য, আমাদের কলবটাকে কলবে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিশ্ব জাকের মঞ্জিলে বায়াত হইলাম। জোরে কোন ঠিক না বেঠিক? আমার প্রাণের মায়েরা, আমার আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নার ব্যাপারটা আজকে যদি এইখানে অসংখ্য জাকের ভাইয়েরা আছে, অসংখ্য প্রবীণ জাকের ভাইয়েরা আছে, যদি দাঁড়াইয়া বলে শরীয়তের ব্যাপারে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা স্তম্ভ আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? জবান খুলে আছে না নাই? আপনারা বলেন তরিকতের কয় রকম আছে? বলেন বলেন। দরবার শরীফে যাবার বয়স 50 বছর, হুজুর 23 খণ্ড নসিহত লিখলো। এক খণ্ড নসিহতের নাম হইল তরিকতের 5 রকম। শরীয়তের যেমনি 5 রকম আছে, তরিকতের 5 রকম আছে। আল্লাহু আকবার বলেন না? জানে না। কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে লক্ষ লক্ষ টাকা খেদমত করে? কি লাভ হবে দরবার শরীফে বড় বড় গরু নিয়ে যাইয়া? জানে না। কোন নামাজের পরে কোন ফয়েজ ওয়ারেদ হয় এটাও জানে না। কোন নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায় জানে না। এই যে একটু আগে এশারের নামাজ পড়ছি, এশারের নামাজ হইছে, এশারের নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায়, কার ফয়েজ বয়ে যায়, তরিকতের ভাষা বুঝতে হবে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ ছিলেন তরিকত রাজ্যের রাজা, বলুন সুবহানাল্লাহ। ও সে রাজার রাজা, মহারাজা, ওলি কুলের খোদা খাজা, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, খালি ঘাটে ফিরায় না। তোমরা যায়া দেখো না, জাকার হয় না চলো না গো, ফরিদ পরের 18 ফরিদ পরের 18 ফির কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, জাকার হয় না তোলো না গো, তোমরা যাইয়া দেখো না, জাকার হয় না। আমার ফোনের বাইরে গভীর মনোযোগ লাগান, দিনের কানটা লাগান। আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, এই দিঘি নালার এই কোবাখালী বাজারে আপনাদেরকে হাতে ধরে বলে দিয়ে যাই, যদি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার ইচ্ছা হয়, যদি বিশ্ব জাকের মঞ্জিলে খেদমত করার ইচ্ছা হয়, বিশ্ব জাকের মঞ্জিলে যদি আপন মুর্শিদ খাজা বাবা ফরিদপুরের কদমে যদি ঠাঁই পেতে হয়, হুজুর পাক লক্ষ লক্ষ টাকা চায় নাই, হুজুর পাক কোটি কোটি টাকা চায় নাই, হুজুর পাক চাইছে আমার একটা মুরিদের মরা কলবটা যেন জিন্দা হইয়া কবরে যাইতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক?
আমার প্রাণের ভাইরা, আজকে দুঃখ লাগে ওই রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়, ওই রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়। হুজুর কিবলা যান কোনদিন রহমত কাজা করেন নাই, রাত্র 3টার পরে কোনদিন ঘুমান নাই। আজকে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হইয়া রাত্র 3টার সময় যদি ঘুমায়া থাকেন, তাইলে আপন পীরের সাথে দুশ্মনী করা হয়, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠে? ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়লেন না, খতম শরীফ পড়লেন না। যোহরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়, ওই ফয়েজ ধরলেন না। রাসূলের মুহাব্বত কলবের মধ্যে কিভাবে আসবে? আসরের সময় তওবা কবুলিয়তের ফয়েজ বয়ে যায়। বাবা আদম মা খাওয়া 350 বছর কান্নার পরে যে তওবা মাকাম হাসিল করেছিল, ওই তওবার মাকাম যদি জেলের মধ্যে হাসিল না করতে পারেন, কি হবে? তরিকতের চর্চা করে কি হবে? টাকা খরচ করে বিশ্ব জাকের মঞ্জিলে যাইয়া বিন্দু পরিমাণ লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। মাগরিবের নামাজ আনতে যে সমস্ত ফয়েজ গুলি বয়ে যায় জাকের ভাইরা, সেই সমস্ত ফয়েজ যদি না ওয়ারেদ হয়, এই যে এশারের নামাজের পরে হুজুর কিবলা জান বললেন, বাবা এশারের নামাজের পরে 2টা ফয়েজ বয়ে যায়। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস ইশক মুহাব্বতের ফয়েজের ধারা, জাত পাক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিল হইয়া, পিরানে পীরের পাক দিল হইয়া, আপন মুর্শিদের পাক দিল হইয়া আমাদের দিলে আসে। দিলের জাকের বাতিন সুবিধায় কাল 70,000 পর্দার অন্তরালে গুনাহের ফাগার, গুনাহের তাসির, গুনাহের জুলমত, গুনাহের অন্ধকার সকল কিছু সাক্কা সাক্কা সাল হইয়া নাই হইয়া যায়। সাপ দিলে খেয়াল করেন গায়রাতের ফয়েজ 500 মুর্তবা দুরূদ শরীফ আমার মায়ার নবীজিকে নজরানা দিয়া ডান কাতে ঘুমায়া যান। একটা দিনের দুরূদ শরীফ যদি কবুল হয়ে যায়, আমার মায়া নবীজি উম্মতের ভাঙা করে দিদার দিয়া উম্মতকে শাফাতের মাকাম দিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার আজরে, প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে হইল না তার প্রেম প্রীতি, ওরে অবশেষে বানায় মানুষ, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার আজরে, প্রেমের ডোরি বান্দরে মদিনার। ওরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার। আমার প্রাণের মায়ানা গভীর ভাবে খেয়াল করেন, যে আলোচনাটা রাখতেছিলাম আমি কোন দিকে যাব, আপন মুর্শিদের কিছু দিক নির্দেশনা বিষয়ে তুলে ধরে না দিয়ে গেলে মনটা শান্তি লাগবে না। এই জন্য ও প্রাণের বাবা জিরা আমার, এই যে 500 মুর্তবা দুরূদ শরীফ আপন মুর্শিদ দিল, গায়রাতের ফয়েজ কলবের মধ্যে ধারণ করে 500 মুর্তবা দুরূদ শরীফ আপনারা প্রত্যেকদিন নজরানা দিয়ে শুবেন। একটা বার রাতের বেলা যদি একটা বার রাতের বেলা যদি আমার মায়ার নবীজি স্বপ্ন দেখায়, আমার মায়ার নবীজি স্বপ্নে এসে দিদার হয়, আমার মায়ার নবীজি যদি স্বপ্নে এসে দেখা দিয়া দেয়, ওই পাগলার জীবন ধন্য হয়ে যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির মধ্যে আলোচনা করেন, মান রাআনি ফিল মানামি রাআল, যে আমাকে দেখবে সে সত্য সত্যই। কারণ মায়ার নবীজির সূরত শয়তান ধরতে পারে না, শয়তান ধরতে পারে না, শয়তান ধরতে পারে না। তাইলে আমার প্রাণের ভাইরা, একটা বার যদি ঘুমের ঘরে মায়ার নবীজির স্বপ্ন দিদার হয়, তাইলে নসিব ভালো, নসিব ভালো। এখন মায়ার নবীজিকে যদি স্বপ্নে দেখাইয়া দেয় একবার, মায়ের নবীকে যদি স্বপ্নে একবার দিদার হয়ে যায়, ওই উম্মতের জন্য মায়া নবীজির সাক্ষী দিতে কোনো বাধা নাই।
কোনো বাধা কোনো বাধা তাইলে কোরআনের আয়াতের সাথে কাজের মিল আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? এখন আপনি গায়রাতের ফরাজে পরে 500 বার দুরূদ শরীফ পড়লেন না, এর জন্য দায়ী আপনি না খাজা ফরিদপুরি? আওয়াজ তুলে আপনি না খাজা ফরিদপুরি? তাহলে আপনার কারণে আপনি দোষী, আপনার কারণে আপনি দোষী, আপনার কারণে আপনি রহমত থেকে বঞ্চিত, আপনার কারণে আপনি বিপদে আছেন, আপনার কারণে আপনি মুসিবতে আছেন। কেন আপনার উপর মুসিবত আসবে? কেন আপনার উপর বিপদ আসবে? কেন আপনার উপর এগুলো আসবে? কারণটা হলো আপনি তরিকতের আমল ঠিক মতো করেন না। কারণ আপন মুর্শিদের কদম থেকে যে ইত্তেকাদি তাওয়াজ্জু আসে, এটা যদি আমল না করেন কুশ্চিন কালো আপনার মধ্যে আসবে। তাহলে দরবার শরীফে যায় লাভ আছে? নেতাগিরি করে লাভ আছে? মরা কলবটাকে যদি জিন্দাই না করতে পারি তাহলে আমার কি দাম থাকলো? কোনো দাম আছে? এই জন্য হাতে ধরে বলে দিয়ে যাই, বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ এটা হচ্ছে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? খাজা বাবা ফরিদপুরি কুদ্দেস আজিজ সাহেব মহাপবিত্র দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফটাকে তিনি এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে গঠন করলেন, আল্লাহ আল্লাহ রাসূলের ইশক মহাব্বতের সেখান থেকে জারিয়া করে দেওয়া হয়, সেখান থেকে চালু করে দেওয়া হয়, সেখান থেকে সহবত দিয়ে দেওয়া হয়। ওই জায়গায় গেলে মরা কলবটা জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রাণের ভাইরা, বিশ্ব জাকের মঞ্জিলে আমরা কেন যাব? বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়া কি দরকার? আমার প্রাণের ভাইরা, অনেক প্রশ্ন আসে, অনেক কন্ট্রাডিকশন আসে যে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে কেন যাব? বিশ্ব জাকের মঞ্জিলে আপন মুর্শিদের কদম মোবারকে 2টা কারণে যাব। কয়টা কারণে? আওয়াজ তুলে কয়টা কারণে? আওয়াজ তুলে কয়টা কারণে? একটা কারণ হচ্ছে আমি বায়াত হয়েছি। আরে বাবা, বায়াত হওয়াটা একটা ফরজের পর্যায়ে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন মুফতি সাহেব কেমনে ফরজের কাতারে হইল, এটা প্রশ্ন আসতে পারে। আরে আমরা তো গুনাহ মার্কা মানুষ, আমাদের ওই এলেম নাই, ওই ইস্তেহাদি আমাদের জ্ঞান নাই, ওই বিষয়টা আমাদের পাওয়ার নাই। কারণ আল্লাহর ওলি যারা হয় তারা এমন নজরওয়ালা হয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। তারা আল্লাহ নূর দিয়া দেখে, তারা আল্লাহ তাআলার নূরে আমাদের মরা কলবটাকে জিন্দা করা দিতে পারে। জোরে কোন ঠিক না ব্যাঠে? এক এক তরিকতে এক এক রকম বায়াত করায়। তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় আপন পীর ও মুর্শিদ কলবটা এই লাগাইয়া, কলবের মধ্যে লাগাইয়া আমাদের মরা কলবটাকে জিন্দা বানায় দিতে পারে কি পারে না? আমার প্রাণের ভাইয়েরা, এই যে মরা কলবটাকে সোয়াইয়া শাহাদত আঙ্গুলে দিয়া জিন্দা করায় দিল, এই জিন্দা করায় দেওয়ার একটা হাকিকত হলো, এই জিন্দা করায় দেওয়ার একটা হাকিকত হলো আপন মুর্শিদের কদম মুবারক থেকে সরাসরি ইত্তেহাদুত তাওয়াজ্জু কলবের সিনার মধ্যে এসে গেল। বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের আঙ্গুলের তগু ওরে সিনাইলা গাইলে পরে করে গুন গুন, ওরে দিলের কানলা গাইয়া শোনো, দিলের কানলা গাইয়া শোনো, আল্লাহ নাম শোনা যায়। খাজা বাবা ফরিদপুরি কি খেলা খেলা, আমার আপন মুর্শিদ ফরিদপুরি কি খেলা। শুন বলি রে ওরে জাকের ভাই, কোথায় যায়া দয়ালে রে আমার আদার ঘরের নূরের বাতি, আদার ঘরের নূরের বাতি নিভিয়া গেল না বলিয়া নূরের পাখি চলিয়া গেল, না বলিয়া নূরের পাখি চলিয়া। আমার প্রাণের বাইরা, আপন মুর্শিদের কদম মুবারকে, আপন মুর্শিদের কদমে আমাদের একজন জাকের ভাই ছিল, সুজাউদ্দৌলা সাহেব নাম।
এনায়তপুর দরবার শরীফে, ফরিদপুর দরবার শরীফে হুজুর কিবলা জানের কদম মোবারকে আগে এনায়তপুরে দীর্ঘদিন খেদমত করত, পরবর্তীতে হুজুর কিবলা জানের কদম মোবারকে বায়াত হইল। হুজুর কিবলা জান দীর্ঘদিন তাকে খেদমতে রাখলেন, বাড়ি পাঠাইলেন। বাড়ি পাঠানোর পরে মহাপবিত্র বিশ্ব শরীফ, সম্ভবত ঘটনাটা 86 কি 87 সালের কথা, অথবা 88 সালের যে বছর বন্যা গেল সেই বছরের কথা। আবার প্রাণের ভাইয়েরা, হুজুর কিবলা জান উরুস শরীফ মহা দুমদামের সহিত করলেন। দুমদামের সহিত মহাপবিত্র উরুস শরীফ হইল, কিন্তু সুজাউদ্দৌলা সাহেব দরবার শরীফে গেলেন না। সুজাউদ্দৌলা সাহেব দরবার শরীফে উরুস শরীফে হাজিরা দিলেন না। উরুস শরীফে হাজিরা না দেওয়ার পরে তার শরীরের মধ্যে গুটি বসন্ত হইল, বড় বড় গুটি বসন্ত হইল। কমে আবার হয়, আবার হয়, আবার হয়, ওষুধ খায় ভালো হয়, আবার হয়। পাগলের মতো এইবার মনে পড়ছে আমার শেষ ঠিকানা, আমার বিপদের শেষ ঠিকানা আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুর। আল্লাহু আকবার। জাকের মায়েরা, আর কোথাও যখন জায়গা না পাইছি, আর কোথাও যখন যাইয়া আশ্রয় না পাইছি, আর কোথাও যখন যাইয়া শান্তি না পাইছে, আপন মুর্শিদের কদম মুবারকে গেছে। আপন মুর্শিদের কদম মুবারকে যাইয়া ওই নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে করবটা ঠান্ডা হয়ে গেছে। আবার বেড়ের ভাইরা, সুজাউদ্দৌলা সাহেব গভীর মনোযোগ লাগাইয়া দেন। দরবার শরীফে গেলেন, যাওয়ার পরে বারবার হুজুর কিবলা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। হুজুর পাকের কদম মোবারকের সামনে যায়, গেলে মুখটা ঘুরায়া ফালায় দেয়। একবার ঘুরায়, আবার ডান দিকে যায়, আবার ঘুরায়া ফালায় দেয়, আবার বাম দিকে যায়, আবার ঘুরায়া ফালায় দেয়। এমন ভাবে কয়েকবার করার পরে বুঝতে পারলো আমার ভুল হয়ে গেছে। কদমের মধ্যে পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বললো, দয়াল বাবা জান আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। হুজুর কিবলা জান বললেন, বাবা আপনি মহাপবিত্র উরুস শরীফে আসেন নাই। আমি মহাপবিত্র উরুস শরীফের 4টা দিন আপনার আসার অপেক্ষায় চেয়েছিলাম, আপনার আসার অপেক্ষায় আমি চায়া ছিলাম। আল্লাহু আকবার। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফোরায় না। কত ভালোবাসো, তোমার ভালোবাসা ফোরায়। ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, জগতে নাই তুলনা। কত ভালোবাসো, তোমার ভালোবাসা ফোরায় না। দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার নূর চেহারা, প্রাণের দরজা মানে না। কত ভালোবাসো, তোমার ভালোবাসা ফোরায় না। আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনারা যাই করেন তাই করেন, আপনারা যা করেন তা করেন, বিশ্ব জাকের মঞ্জিল ছাইরেন না, আপন মুর্শিদের কদম মুবারকে যাওয়া বাদ দিয়েন না।
আপন মুর্শিদের রওজা মুবারকে যাওয়া বাদ দিন না। কারণ হলো আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন, রওজা মুবারকে যাবেন, রওজা মুবারকে যাইয়া দুপুরটা চোখের পানি নজর দিবেন, দেখবেন আপন মুর্শিদ আপনার অপেক্ষায় আপনার পথের দিকে ছায়া রয়েছে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। দেখলে তোমার নূর চেহারা, দেখলে বাবার নূর চেহারা, প্রাণে ধৈর্য মানে না, কত ভালোবাসো তোমার ভালোবাসা ওরা। আমার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন, বিশ্ব জাকের মঞ্জিলে আপনি যাবেন আত্মাকে সালিম করার জন্য, কলবটাকে নুরানি করার জন্য। কলবটাকে নুরান্বিত করার পরে যখন বাড়ি আসবেন, এলাকায় আসবেন, আপনি যেই দল করেন না কেন, বিশেষ করে মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বড় চাচা যান মুজাদ্দিদি সাহেব বললেন, আপনারা যে যাই করেন না কেন রওজা পাক মুখী হন। কারণ বর্তমান জামানা মুসিবতের জামানা, এই মুসিবতের জামানায় আপন মুর্শিদের কদমের নিচে থাকার কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক না ব্যাঠে? আপন মুর্শিদের কদম মুবারক থাকেন, কারণ আপন মুর্শিদ হলো আমাদের মাথার তাজ। জোরে কোন ঠিক না ব্যাঠে? আমাদেরকে হুজুর কেবলা জান, হুজুর কেবলা জানের পরবর্তীতে দুইটা নিয়ামত আমাদের জন্য দিয়ে গেলেন। একজন হলেন হুজুর পাকের স্থলাভিষিক্ত, কি হুজুর পাকের, হুজুর পাকের, হুজুর পাকের স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব। আরেকজনকে রেখে গেলেন আমাদের হুজুর কিবলা জানের জেসমানি আওলাদ কলিজার বুটা, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব। হুজুর কিবলা জান এমন ভাবে দুই ভাইজানকে গড়ায় রেখে গেলেন, খেজুরের বিচির মুখ হলো দুইটা, গুড়া হলো এক জায়গায়। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব জাকের মঞ্জিল হলো গাছ, ঠিক না ঠিক? বিশ্ব জাকের মঞ্জিল হলো গাছ, বিশ্ব জাকের মঞ্জিল হলো গাছ। এই মূল গাছের ছায়ায় থাইকা বিশ্ব জাকের মঞ্জিলে যতগুলি জায়গা আছে, বিশ্ব জাকের মঞ্জিল যেমন ধরেন এই জায়গায় একটা গ্লাস এই জায়গায় রাখলাম, এটা হলো মূল। কিন্তু এই জায়গা বিশ্ব জাকের মঞ্জিলের কার্যক্রম তো এক জায়গায় না, এক জায়গায় নেই। কারণ নামই হলো বিশ্ব জাকের, বিশ্ব জাকের, বিশ্ব জাকের। এটা কি শুধু বাংলাদেশ নিয়া, শুধু বাংলাদেশ নিয়া, শুধু এই ভারতবর্ষ নিয়া? আহা, কোন দিকে যাব? গত বছর মহাপবিত্র 24-এর উরুস শরীফ করার পরে আমি ভারতের কুচবিহারে গেলাম মাহফিল করার জন্য। কুচবিহারে একটা গ্রাম আছে শীতলকুচি, বড় মরিচা ইউনিয়ন। ফেসবুকে সার্চ দিলে পাবেন, ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। কুচবিহার জেলার শীতলকুচি থানার বড়মরিচা ইউনিয়নের একটা গ্রাম রয়েছে, যে গ্রামের মধ্যে ওই ভারতের জমিনের মধ্যে আমার খাজা বাবা ফরিদপুরের নামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আছে। বলুন সুবহানাল্লাহ। আমি গেলাম ওখানে, এক রাত ছিলাম, 2 রাত ছিলাম। একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পরে একটা জাকের ভাই আসছে সেই ভুটান থেকে। আল্লাহু আকবার। আমি বললাম, ভাইজান আপনি সেই ভুটানের সেই জয়নগর বর্ডার হয়ে আসছে, এবং আরেকটা জাকের আসছে সেই ডাইফার্ম থেকে, 2টা এলাকা থেকে জাকের ভাইরা আসছে। আমি বললাম, ভাইজান ওই ভুটানের ওই পাহাড়ের ভিতরে ওইভাবে কিভাবে আপনারা গেলেন? বললেন, ভাইজান তখন তো বেড়া ছিল না, এত কাঁটাতারের বেড়া ছিল না, যখন মন চাইতো তখন আপন মুর্শিদের কদম মুবারকে যাইতাম, আপন মুর্শিদের কদম মুবারকে যাইতাম। এখন যখন চোখের পানি, যখন মনের মধ্যে উদয় হয়, আর থাকতে পারি না, অন্তত আর কোথাও না গেলেও মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে যাইয়া হাজিরা দেব। আল্লাহু আকবার। কি প্রেম দেখেন! ভুটানের সেই ডাইফাম জয়নগর থেকে আস্তে আস্তে
দরবার শরীফে এসে আপন মুর্শিদের কদম মুবারকের যাইয়া হাজিরা দেয়। আমার প্রাণের ভাইরা, আপন মুর্শিদের কদম মুবারক ছাড়া উপায় নাই। আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের মাথার তাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি ছাড়াও আমাদের উপায় নাই। মেজু ভাইজান মুজাদ্দিদি আমাদের জন্য মাথার তাজ। ওরে কোন ঠিক না আছে? আমরা একে অপরের পরিপূরক। জাকের ভাইদেরকে 70 মহাব্বতের জাকের ভাই বানাই দিয়ে গেল। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব মহাপবিত্র উরুস শরীফের দিনে, রোজা মুবারকের সোমবার দিনে তিনি বলে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ইন্টারনেট, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় দেখবেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন, কোন জাকের যদি কলহ করে, কোন জাকের যদি মারামারি করে, কোন জাকের যদি দুশ্মনী করে, আপনারা মনে রাখবেন তাদের জন্য রহমত বন্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন না? কথা কিন্তু সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো কথা নয়। কারণ এটা আমার হুজুর পাকের প্রেমের বাগান, এটা আমার হুজুর কেবলা জানের প্রেমের বাগান। যে প্রেমের বাগানে নাইতপুরে 40 বছর আমার হুজুর না খাইয়া না ঘুমাইয়া আপন মুর্শিদের কদম থেকে যে তাওয়াজ্জু, যে ক্ষমতা, যে পাওয়ারের বলে, আল্লাহ প্রদত্ত পাওয়ারের বলে বিশ্ব জাকের মঞ্জিল তিলে 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 গড়াইছে। খাইয়া না খাইয়া, কষ্ট কইরা না ঘুমাইয়া মহাপবিত্র বিশ্ব জাকের মঞ্জিল গড়াইছে। সেই বিশ্ব জাকের মঞ্জিলের এক বিন্দু পরিমাণ ক্ষতি আমরা জাকেররা বেঁচে থাকতে হতে দিতে পারি না। কোন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অনুরোধ থাকলো আপনাদের কাছে, হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাই, আপনারা রওজা পাকে যাবেন, রওজা পাকে বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আমাদের বড় চাচা মুজাদ্দিদি সাহেব আমাদেরকে স্পষ্ট বলে দিলেন, আপনাদেরকে বলে দিতে গেলেন, এই মেসেজটা দিয়ে যাইতে বললেন যে আপনারা যে যাই করেন না কেন দরবার শরীফে আসবেন। বিশেষ করে আগামী মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, এটা খাজা বাবা ফরিদপুরের 25তম উরুস শরীফ। এই উরুস শরীফের এক লোকমা তবারক থেকে যেন একটা জাকের জন্য বঞ্চিত না হয়, এই মেসেজটা আপনারা সকলকে জানাইয়া দেবেন। আল্লাহ আমাদেরকে রওজা পাকে যাইয়া বাবার কদম অন্তত সালামটুকু দেওয়ার তৌফিক দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুর কেবলা জান দুই ভাইজানকে আধ্যাত্মিক শিক্ষা বলে শিক্ষিত করে গেলেন। আজকে আমরা কেন বিভেদ করব ভাইজান? কেন আমাদের দুটি দল হবে? কেন আমাদের মধ্যে দুটি বিভেদ হবে? এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের জন্য কাঁদবে। আমার প্রাণের ভাইরা, হুজুর কেবলা জান শিখাই দিয়ে গেলেন, বাবা যত প্রত্যেকটা মুনাজাতে, নফল নামাজের মুনাজাত হোক, ফাতিহা শরীফের মুনাজাত হোক, মিলাদ শরীফের মুনাজাত হোক, এই সমস্ত মুনাজাতে আমার হুজুর কেবলা জান শিখাই দিয়ে গেলেন, বাবা যে সমস্ত জাকের ভাই বোনেরা তরিকার খেদমত করে করে আজকে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায়া গেছে, আল্লাহ প্রত্যেকটা জাকের ভাই বোনদেরকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানায় দিও, যেরকম আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা জাকের ভাই বোন যারা তরিকার খেদমত করে করে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় গেছে, সমস্ত জাকের ভাই বোনদের পবিত্র রূহে সওয়াব পৌঁছায় দিও, যেরকম আল্লাহুম্মা আমিন। এই জায়গায় তো কোনোদিন দলাদলি করেন নাই, এই জায়গায় তো কোনোদিন হুজুর পাক দলাদলি করে নাই, কে কোনটা করে সেটা বলেন নাই। তাহলে আজকে আমরা জাকেররা কেন এটা করব? আমরা আপন মুর্শিদের কদম মোবারক জড়ায়া ধইরা, মিয়া ভাইজান মুজাদ্দিদি মাথার তাজ আমাদের, মেজু ভাইজান মুজাদ্দিদি আমাদের মাথার তাজ, তাদেরকে মাথার উপর রাইখা আমরা তরিকতের আমল করে 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 কলবটাকে সালিম করে বিশ্ববাসীকে বিশ্ব জাকের মঞ্জিলের দিকে ধাবিত করবো, বলুন আল্লাহু আকবার। আপনাদেরকে এই অনুরোধটা রেখে দিয়ে গেলাম। আমি আলোচনা আরো লম্বা করব না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সাক্ষী হবেন, উম্মতের জন্য জামিনদার হবেন। আমার হুজুর কেবলা জান বলেন, বাবা আমার একটাই উদ্দেশ্য, একটাই মিশন, আমি আমার জাকেরদেরকে, আমার আশেকদেরকে, আমার জাকের আশেক আদনা মুরিদ, আমার জাকের আশেক আদনা মুরিদ, ওরা বুঝে না, ওরা জানে না, ওদের আমলে ঘাটতি আছে, ওদের ইবাদতে ঘাটতি আছে, ওদেরকে নবীর প্রেম দিয়া, মুহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া মদিনাওয়ালার কদম মুবারকে পৌঁছায় দিব, মদিনাওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব, যেরকম ঠিক না ব্যাঠে? ওরে পীর রাজি যার উপরে আমার রাসূল রাজি তার উপর, আমার রাসূল আমার আল্লাহ রাজি তার পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়,
মুর্শিদ যারে দয়া কো মুর্দা দিল তার জিন্দা হয় অকুল সাগর মাঝে ডোবানো কাবে ওরে অকুল সাগর মাঝে ডোবানো কাবে। তাহলে আমরা মহাপবিত্র বিশ্ব শরীফে যাইতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলেন রাজি আছি না নাই? দুই হাত তুলে দেখা দেন রাজি আছি না নাই? দয়াল বাবা গো, আমরা তোমার কদম মোবারকে যাইতে চাই। আমরা মহাপবিত্র বিশ্ব শরীফের এক লোকমা তোমারক না খাওয়াইয়া আমার কোন জাকের ভাইদেরকে তুমি কাপড়ে ঢুকায়ও না। বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লা ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা। নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। একটু মোহাব্বতে ইসমে জাতের জিকির করেন। ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ। যারা ভালো জিকির করেন আগে আসেন তো। আল্লাহ 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 আল্লাহ, আগে আসেন। আল্লাহ 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 আল্লাহ। প্রেমার ডোরে বন্দরে মুর্শিদের শানে আল্লাহ 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 আল্লাহ। আয় প্রেমার ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। মানো সবাহানাই সে আল্লাহ প্রেমার কারণে ওরে প্রেমার ডোরে বন্দরে মুর্শিদের শানে আল্লাহ 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 আল্লাহ। এক তালে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত্রি আর দিন। মানো সবানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 আল্লাহ
দয়াল বাবা ফরিদ বলে গো তুমি আমার পরাণের পরায়ণ দয়াল খাজায়া ফরিদ বলে গো তুমি আমার পরাণের পরাণ আল্লাহ 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 তুমি আমার হইলে জান আমি দেশ বিদেশে গাইব গান তাই তো তোমারে সই পাশে পরায়ণ দয়াল বাবায়া ফরিদ বলে গো তুমি আমার পরাণের পরাণ আল্লাহ 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 তুমি আমার হইলে জান আমি দেশ বিদেশে গাইব গান তাই তো তোমারে সই পাশে পরায়ণ দয়াল বাবায়া ফরিদ বলে গো তুমি আমার পরাণের পরাণ আল্লাহ 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 খাজা মাওলানা 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 রে দয়াল বাবা ফরিদ বলে মাওলানা রে আল্লাহ 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 খাজা ফরিদ বলে মাওলানা 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 রে আরে দয়াল বাবা ফরিদ বলে মাওলানা রে আল্লাহ 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 ও খাজা করো তুমি করো তুমি ওরে হুদায়া মাগার বদনামি ওরে তোমা রেবে মেয়ের খেলা তোমা রেবে মেয়ের খেলা আমি বুঝি না আর খুব অনুরূপেতে কর সয়ল নাগায়া খাজা মাওলানা 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 রে আরে দয়াল বাবা ফরিদ বলে মাওলানা রে আল্লাহ 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 করো তুমি করো তুমি ওরে বেহুদাইয়া মাগার বদনা মিয়ে ওরে তোমারে প্রেমের খেলা তোমারে প্রেমের খেলা আমি বুঝি না কহম অনুরূপেতে কর মুর্শিদ ছয়ল নায়া খাজা মাওলানা 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 রে আরে খাজা বাবা ফরিদ বলে মাওলানা রে আল্লাহ 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 আল্লাহ
আগে তখন না জানিয়া পিয়ে সে না পাবিয়া কাগিয়া নজে বায়ালো বাসিলাম রে আগে হোগে তখন না জানিয়া আর পিয়ে সে না পাবিয়া কাগিয়া নজে বায়ালো বাসিলাম রে আরে ভালো বেশে মাওলায় আদম হাওয়া বানায় ভালো বেশে মাওলায় আদম হাওয়া বানায় বেগিয়া এসে তো বালা খানা সাজাইল রে আমি কাগিয়া নজে বায়ালো বাগাইলাম রে আল্লাহ 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 ও গো বাস রিবা জাগাইয়া উদাসে বানাইয়া কাজা বাস রিবা জাগাইয়া উদাসে বানাইয়া দেখিয়ে ইনে দিনে কেন কাহারান যাইলা রে আরে কাহিয়া ন যে বায়ালো বাগায়া শিলাম রে ওরে বাস রিবা জাগাইয়া হাই বাস রিবা জাগাইয়া আমায় উদাসে বানাইয়া বাসরি বাজাই উদাসে বানাইয়া দিগিয়ে ইগনা দিগনা কেন গোরাইলা রে আমি কাহিয়া নজে বাগায়ালো বাসিলাম রে আমি কাহিয়া নজে বাগায়ালো বাগাইলাম রে আল্লাহ 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 সকলে আস্তে আস্তে খেয়াল ছেড়ে দেন আল্লাহ